ঢাকা শহরের একটি ব্যস্ত রেলওয়ে প্ল্যাটফর্ম। মানুষজন ট্রেনের জন্য অপেক্ষা করছে। চারদিকে ভিড়, কোলাহল, ব্যস্ততা। এই ভিড়ের মাঝেই আমাদের ছোট্ট শেয়াল, ছেঁড়া লাল টি শার্ট পরে মাটিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়াচ্ছে। তার শরীর ক্লান্ত, চোখে জল, তবুও সে কাজ করে যাচ্ছে নীরবে। ঠিক তখনই একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে বেবি স্ট্রলারে শুইয়ে ফোনে কথা বলতে বলতে একটু দূরে সরে যায়। অজান্তেই বাচ্চার স্ট্রলারটি ধীরে ধীরে প্ল্যাটফর্মের কিনারার দিকে গড়িয়ে যেতে থাকে। চারপাশে অনেক মানুষ, কিন্তু কেউ খেয়াল করে না। হঠাৎ করে দূর থেকে বিষয়টি দেখতে পায় ছোট্ট শেয়াল। সে দৌড়ে যায়, তার সমস্ত শক্তি দিয়ে স্ট্রলারটি পড়ে যাওয়ার আগেই থামিয়ে দেয়। বাচ্চাটি নিরাপদ। ঠিক সেই মুহূর্তে ফোন শেষ করে ফিরে আসে বাচ্চার মা। সে দেখে একটি শেয়াল তার বাচ্চার স্ট্রলার ধরে আছে। মুহূর্তের মধ্যেই ভুল বোঝাবুঝি। সে চিৎকার করে ওঠে। মানুষ জড়ো হয়। কেউ কিছু না বুঝেই শেয়ালটিকে মারধর করতে শুরু করে। শেয়াল শুধু কাঁদতে থাকে, বারবার বলতে থাকে সে চুরি করতে আসেনি, সে বাঁচাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। একজন পুলিশ অফিসার বিষয়টি বিশ্বাস করে না, কিন্তু অন্যজন সন্দেহ করে। সে দৌড়ে যায় সিসিটিভি রুমে, ফুটেজ দেখে। সত্যিটা সামনে আসে। ছোট্ট শেয়াল চুরি নয়, বরং একটি প্রাণ বাঁচিয়েছে। পুলিশ ফিরে এসে সবাইকে সত্যিটা জানায়। প্ল্যাটফর্মে নেমে আসে নীরবতা। যারা কিছুক্ষণ আগে মারছিল তারাই এখন লজ্জিত। বাচ্চার মা শেয়ালের সামনে এসে দাঁড়ায়, চোখে জল নিয়ে ক্ষমা চায়। সবাই মিলে শেয়ালের হাতে কিছু টাকা তুলে দেয়। ছোট্ট শেয়াল চোখে জল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। তার হাতে একটি ছোট্ট সাবস্ক্রাইব বাটন।